এভরিওয়ান, নতুন ব্লগ শুরু করলাম। আজকে দেখো একদম চিনিকে দিয়েই ব্লগ শুরু হয়েছে। ম্যাডাম সাজুগুজু হয়ে গেছে, এখন যাবে স্কুলে। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে উপর থেকে জ্যাকেটটা পরিয়েছি, আসার সময় খুলে নিয়ে জ্যাকেটটা চলে আসবো, তা নাহলে যখন স্কুল ছুটি হবে তখন ও খুলে পাশে রাখবে, আসার সময় তখন নিয়ে আসবো। তো জ্যাকেটটা পরেছিল, জ্যাকেটটা মোটা বলেও ব্যাগটা কাঁধে নিতে পারবে না, সেই কারণে আমি ওর ব্যাগটা আমার হাতে রেখেছিলাম। কিন্তু ম্যাডামের সেটা পোষাবে না। ম্যাডাম কী করবে, সেটা পাপার কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো কাঁধে ব্যাগটা পরিয়ে দিতে। এবার তিনি চললেন। তো এখন আমি চিনিকে দিতে যাই। মাসিমণি মাঝখানে কয়েকদিন যাচ্ছিলো, বাট আমি বললাম যে এইটুকুনি সময়ের জন্য আমরা তো ওখানে গিয়ে দাঁড়াইও না, কিছুই করি না, তুমি কষ্ট করে হেঁটে যাবে আবার আসবে, আমি দিয়ে ঝট করে চলে আসছি। তো আসার সময় কিছু ডিম নিতে হতো, ডিম নিয়ে চলে আসলাম। আর ওই যে সামনের দোকান থেকেই নিয়েছি। আর এখানে তো বলি সব মানে সাউথের কালচারই ওটা, সব বাড়ির সামনে দেখবে আলপনা দেওয়া থাকে। তো বাড়িতে এসে আর বেশি দেরি টেরি করিনি। আজকে রান্না করব ভেন্ডি দিয়ে, মানে ঢ্যাঁড়স যেটাকে বলে আর কি, দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা ঝাল। আর তার সাথে কালকের না কিছুটা রয়েছে তোমার, কালকে যা যা রান্না টান্না ছিল। তো এই জন্য ভাবলাম যে এক গাদা কিছু রান্না করবো না, কারণ বলি তো মাসিমণির যা খাবার ছিঁড়ি ও আবার এক্সট্রাই ফ্রিজে থেকে যাবে, তোর থেকে যতটুকু দরকার ফ্রেশ ওইটুকুই রান্না করব। তো কালকে ঝিঙে বাটা রয়েছে আর ডাল রয়েছে, যেটা দিয়ে কিন্তু আমার আর সন্দীপের হয়ে যাবে। বাট চিনির জন্য তো একটু ডাল রান্না করবেই, তো সেটার জন্য ভাবলাম একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে মুসুরির ডাল সিদ্ধ করে ফেলি, তাহলে মাসিমণির ফ্রেশ খাবার হয়ে যাবে। আর এদিকে আজকে সকালবেলায় সন্দীপ বলছি, মাসিমণি বেরিয়েছিল হাঁটতে হাঁটতে এই সামনের দোকানে মেদু বড়া আর ওই বোন্ডা বলে না, বোন্ডা নিয়ে এসছে। তো মাসিমণিতে একটা খাওয়ার পরে বলছে আজকে আর লাঞ্চ করবো না, লাঞ্চ করার সময় বলেছে একদম অল্প ভাত দিবি। তো এই যে বললাম রান্না টান্না সব হয়ে গেছে, কি খালি তো ওই ভেন্ডির পোস্ত সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল, তো কতক্ষণই আর লাগে। তারপরে আজকে ব্রেকফাস্টও বাড়িতে বানাইনি, কিনেই আনা হয়েছে, তো সেরকম কোনো কাজই নেই। চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে সব পরিষ্কার টরিষ্কার করে এখন ডাল বানাবো। তো দেখলাম ডালটা শেষ, তো একটা প্যাকেট ডাল কেটে নিলাম। আর মাসিমণি যেটা বলছিলাম দুপুরবেলায় বলছিল যে ভাত খাবেই না, তারপর বলছে তুমি একটুখানি খাবার খেয়ে দুপুরবেলা ভাত খাবে না মানে, তুমি একটু দেরি করে খাও কিন্তু খেও। তো ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে ভেন্ডি আলু দিয়ে ঝালও রেডি হয়ে গেছে, ওদিকে সমস্ত ফ্রিজ থেকে খাবারও বের করেছি। আর আজকে কুকারে ডালটা দিইনি, এমনি চিনির জন্য এক টুকরো পেঁপেও দিয়ে দিয়েছিলাম, এমনি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল যেটা সিদ্ধ বেশ ভালো লাগে না, ওই রকমভাবে করেছি, কারণ মাসিমণিও খাবে তো ওই জন্য। তারপরে দেখো আজকে আসার সময় চিনির জন্য দুটো চুড়িও, মানে দুটো বলতে 2 ডজন চুড়িও কিনেছি। চিনির যে সরস্বতী পুজোর জামাটা তোমাদেরকে দেখেছিলাম ওটা হলুদ আর সবুজ, তো এক্স্যাক্টলি হলুদ কালার তো পাইনি, হলুদ সবুজ ম্যাচিং করে এনেছি, পড়েও গেল হাত থেকে। আনতে যাচ্ছি চিনিকে, ওই যে দেখো ব্যালকানিতে সন্দীপ দাঁড়িয়ে, এখানে রাস্তার কাজ হচ্ছে, রাস্তা ঝাড় দিচ্ছে, ওকে আমি ফোন করে বললাম জামা কাপড়ের স্ট্যান্ডটা তাড়াতাড়ি ঘরে নাও। তো এসব করে চিনিকে বাড়িতে টাড়িতে এনে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন আমি একটুখানি যে ব্লগগুলো পোস্ট করি, অনেক সময় ভয়েস ওভার দেওয়া না থাকলে এই সময়টাতেই পোস্ট করি, কারণ চিনি এই সময়টা ঘুমায়, অন্য কোনো কাজ না থাকলে ভাবি পরের দিন দুপুরে এই সময় পোস্ট করব, মানে ভয়েস ওভারটা দিয়ে তারপরে পোস্ট করব। তো একটু কফি খেতে ইচ্ছা করছিল, মাথা ধরেছিল বলে, তাই জন্য একটু দুধ দিয়ে ভালো করে কফি বানালাম। আর ওই যে সুগার ফ্রি ট্যাবলেট আর স্যাশেগুলো এসছে, ওগুলো তো ওই বললাম প্রমোশনাল ভিডিওর জন্য এসছে, তো ওগুলো রয়েছে, এখন ওগুলোকে ইউটিলাইজ করে নিচ্ছি। করে টোরে ভয়েস ওভার দিয়ে ব্লগ তো আপলোডও হয়ে গেছে গতকালকে, সেই ব্লগ তোমরা দেখেও নিয়েছো। তারপরে এখন বাজে বিকালবেলা ওই 5:30 পৌনে 6টা, চিনি রানী ঘুম থেকে উঠেছে। তো উঠে ম্যাডাম একটা কলা খেয়েছে, এখন দুষ্টুমি শুরু। তো কলা খেয়েছে, ও দুধ খেতে আরেকটু সময় লাগবে, তো আমি ভাবলাম যে আমরা একটুখানি কিছু খেয়ে নিই। তো মাসিমণি আগের দিন ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছিল ওই চায়ের দোকানটায় গিয়ে, তো বললো সন্ধ্যেবেলায় ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। তো সন্দীপ গিয়ে নিয়ে এসছে, আর আমি আর সন্দীপ এখন মানে তিনজনই চা খাবো আর কি। তো ওই ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েই খাবো, অন্য কিছু তাই জন্য বের করলাম না। আর চিনির জন্য একটুখানি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখছি, নাহলে ভুলে যাই, মনে থাকতে থাকতে ভিজিয়ে রাখি। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করো চিনি কী খেজুর খায়, তো চিনি খায় কিমিয়া ডেটস, যেটা ব্ল্যাক ডেটটা। এইটা না এখন জিও মার্ট বা যদি স্মার্ট পয়েন্টে যাও, এটা বাই 1 গেট 1 থাকছে। 330 রুপিস এমআরপি থাকে, তো যদি তুমি মানে কেনো 330 রুপিসে বাই 1 গেট 1 পাচ্ছ। আর যদি অনেকে মনে করে যে একটা নেবে, তাহলে 169 রুপিস দিলেই হয়ে যাচ্ছে। তারপরে ম্যাডামেরও দুধ টুধ খাওয়া হয়ে গেছে, দেখো স্কুলে যায় স্লিপ চড়ে তো নিজে, বাড়িতে এসে বুদ্ধি বার করেছে, ওই হর্সটাকে উল্টে দিয়ে ওখান থেকে পুতুলটাকে ছাড়ছে, ওটা নাকি স্লিপ চড়ছে পুতুলটা। আর চিনি রানির ক্লিপের বাহার। তো এই যে মাঝখানে আইসক্রিম আর এই যে আমার হাতে যেটা, এই দুটো ক্লিপ আজকে এসছে, ডেলিভারি দিয়েছে। আর বাকি ইউনিকর্ন আর ওই ক্লাউড এগুলো তো আগেই দেখেছো, এগুলো আগেই মানে ছিল। আর এই দুটো ক্লিপ হপস্কচ থেকে নিয়েছিলাম গত বছর। এর মধ্যে আরও বেশ কিছু ক্লিপ আছে যেগুলো কিছু গিফটে পাওয়া, মানে পিসি পাঠিয়েছে। তারপরে বললাম ঋতু, সোনালি, তারপরে দক্ষুর মারা দিয়েছে, তো গিফট প্রচুর ক্লিপ রয়েছে এই ঘরে, তো তাও এই কটা। এটা ওর পিসি পাঠিয়েছিল গত বছর। সমস্ত গার্ডার একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছি, আর ওর হাতে চুড়ি দুটো এখানে রেখেছি, কারণ খোলা পড়া করে তো স্কুলে তো আর পরে পাঠাই না।
তারপরে এগুলো একটু গুছাচ্ছিলাম বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর একটা হেয়ার ব্যান্ড দেখো, এক প্যাকেট হেয়ার ব্যান্ড দেখাচ্ছি, কিছু আজকে বাদও দিয়েছি, অনেক পুরনো হয়ে গেছে বলে বাদ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, প্লাস্টিকটা পরে চেঞ্জ করব, প্লাস্টিকটা ছিঁড়েও গেছে। তো সমস্ত ম্যাচিং ম্যাচিং হেয়ার ব্যান্ড আছে, বাট এখন যেহেতু চুলই বাঁধি বেশি, ওই জন্য গার্ডার ক্লিপের প্রতি ন্যাক হয়েছে আমার বেশি। তো রাত্রিরে তো ঝাল অনেকটা ছিল, ঝাল আবার মানে ভেন্ডি আর ইয়ের ঝালটা ছিল আলুর, ওইটা পাঁপড় করে নিলাম। আর আবার মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম পেঁয়াজ টেয়াজ দিয়ে, কারণ ওটা খেতে ভালো লাগে। তো সবাই ওটা দিয়েই আর কি আমরা ডিনার করেছি। আর এদিকে দেখো চিনির স্কুলের কিছু অ্যাক্টিভিটি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। এটা না আমি বেশ এখন মাঝে মধ্যে ব্লগে তোমাদের সাথে অ্যাড করে দেবো। তো আজকে ওদের যেটা অ্যাক্টিভিটি ছিল দেখো, মানে স্লেট আর পেন্সিল দিয়েছিল, আবার ম্যাডাম হেল্প করছে অন্যকে, পেন্সিল পড়ে গেছে বলে। স্লেট নিয়ে আঁকিবুকি চলছে তাদের, কি ভালো লাগে না দেখতে, দেখলেই মন ভরে যায়। আমি বলছি একদম স্কুলটার নামও পারফেক্ট, লিটিল বেরিজ, ছোট্ট ছোট্ট বেরিজ। ওইটাকে দেখো, পুচকু একটা, ওর এরকম 18-19 মাসের মতন বয়স ওই পুচকুটার, ওইটাই মনে হয় সব দিয়ে ছোটো চিনিদের এই ব্যাচটাতে। তো এই হচ্ছে ওদের চলছে আঁকিবুকি ক্লাস। সাউন্ড অনেক হচ্ছিল, অত বাচ্চা রয়েছে, প্লাস পাশেও ক্লাস হচ্ছিলো, তো ভাবলাম সাউন্ডটা মিউট করে দিই। সমস্ত কাজবাজ হয়ে গেছে, আমি মুখ টুক ধুয়েও এসেছি, এখন একটু সিরামটা লাগাবো। আর এখানে তো ভালো গরম পড়ে গেছে বললামই, আর বেশি দেরি করব না। আর চিনি যেহেতু এখন ওকে একটুখানি, আগে কি হতো যখন স্কুল ছিল না, তো ও সকালে নিজের থেকে যখন উঠতো তারপরে খেতে টেতো। এখন যেহেতু স্কুল যায় বলে আমাকে একটুখানি নিজের থেকেই মানে ওকে ডেকে তুলতে হয়, আমি বা সন্দীপ একটু তুলে দিই। তো 9:30 থেকে স্কুল, ওই 8:30 পৌনে 9টার সময় ওঠে, আর ওই সময় যদি না তুলি তাহলে তো খাবে, রেডি হবে, সকালবেলা উঠেই যে খেতে চায় সেরকমও না। তো মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট হাতে সময় রেখে না তুললে না হবে না। যাই হোক, অনেকটা বক করে নিয়েছি, একটা হাজমলাও খেয়ে নিলাম। ব্লগটাও এবার শেষ করব। দেখো দূর থেকে আমাকে ডাকছে, আমি বলছি আয়, আসবে না, ঘুম পেয়ে গেছে, রেডি হয়ে গেছে একদম। তো ব্লগটাও শেষ করি, কিছু ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আবার দেখাবো একটা নতুন ব্লগে। বাই বাই।